আজ শোনাব সিন্ধের শেষ ব্রাহ্মণ রাজা দাহির সেনের কথা, যিনি ভারতবর্ষ ও আরবের মুসলিম আগ্রাসনের মধ্যেকার প্রাচীর ছিলেন। বহুবার আক্রমণকে প্রতিহত করেছিলেন। সিন্ধ আজ পাকিস্তানের অন্তর্গত। সেখানকার দাহিরি সম্প্রদায়, যারা এককালে হিন্দু ছিলেন কিন্তু এখন মুসলমান ধর্মাবলম্বী, তারা আজও নিজেদের দাহির বংশের বলে মনে করেন এবং পাকিস্তান সরকারের কাছে দাহির সেনের রাজধানী আরোরে, বর্তমান নাম লাহোরি, রাজা দাহিরের মূর্তি স্থাপনের অনুরোধ করে যাচ্ছেন। তাহলে চলুন ইতিহাসের ধুলো সরিয়ে আবিষ্কার করি বীর রাজা দাহিরকে। পূর্বে কাশ্মীর, পশ্চিমে মাকরান ও দেবল, যার বর্তমান নাম করাচি, দক্ষিণে সুরাট বন্দর, উত্তরে কান্দাহার, সুলাইমান, ফেরাদান ও কিকানান পর্বতশ্রেণীর মাঝে 489 খ্রিস্টাব্দ নাগাদ গড়ে উঠেছিল সুবিশাল রায় সাম্রাজ্য। রায়দের রাজধানী ছিল সিন্ধু নদের পশ্চিমে থাকা সমৃদ্ধ নগর আরোর। রায় রাজারা ছিলেন বৌদ্ধ, কিন্তু তারা সনাতন হিন্দু ধর্মেরও পৃষ্ঠপোষক ছিলেন। তাই সিন্ধু এলাকায় প্রচুর বৌদ্ধ গুম্ফার পাশাপাশি ছিল মহাদেব শিবের মন্দিরও। এই রায় রাজত্বের প্রথম রাজা ছিলেন আদি রায়। এই বংশেরই রাজা দ্বিতীয় সাইরাস ওরফে মেহের সেনার সাথে যুদ্ধ বাঁধে ইরানের বাদশাহ ইমরোজের। আসলে তখন ভারতবর্ষ ছিল ল্যান্ড অফ গোল্ড, অর্থাৎ সোনার দেশ। এই দেশের মশলা, মুক্ত, মসলিন, ইস্পাতের অস্ত্র ছিল দুনিয়ার সেরা। এছাড়াও শিক্ষা, শিল্প, সংস্কৃতিতেও ভারতবর্ষ ছিল উন্নততম। ভারতের রাজনৈতিক অবস্থান ও বাণিজ্যিক লাভ সারা পৃথিবীর কাছেই ছিল আদর্শ। বণিকদের মুখে বর্ণনা শুনে আরবের মুসলমান খলিফা সম্প্রদায় সবসময় ভারতবর্ষকে দখল করার চেষ্টা করত, আর সিন্ধ প্রদেশ ছিল ভারতবর্ষের প্রবেশদ্বার। তাই খ্রিস্টাব্দ 632 থেকেই বা তার আশপাশ থেকেই পরপর মুসলিম আক্রমণ আছড়ে পড়ে সিন্ধের উপর। কিন্তু বেশিরভাগ আক্রমণই ধূলিসাৎ হয়ে যায় সিন্ধের শাসকদের হাতে। খলিফার দল ক্রমশ হতাশ হতে থাকে। বলা হয় মোট 15 বার আক্রমণ হয়েছিল, আর শেষতম বার ছিল 1712 খ্রিস্টাব্দ নাগাদ রাজা দাহিরের সাথে যুদ্ধ। যাই হোক, ফিরে আসি রায় বংশের রাজা মেহের সেন ও ইরানের যুদ্ধে। এই যুদ্ধে প্রাণ যায় মেহের সেনের, যদিও যুদ্ধ জয় করতে সমর্থ হন রায়রা। দ্বিতীয় সাইরাস ওরফে মেহের সেনের পর সিংহাসনে বসেন রায় রাজা দ্বিতীয় সাহসী। কিন্তু কিছুদিনের মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন। সেই সময় রাজদরবারের মুন্সি ছিলেন হিন্দু ব্রাহ্মণ চাচ। তিনি ছিলেন খুবই কর্মকুশলী। রাজার মৃত্যুর পর এই চার্চ সিংহাসনে বসেন, বিবাহ করেন রাজা দ্বিতীয় সাহসীর স্ত্রী রানী সুহাদ্দিকে। আর এইভাবেই সিন্ধে অন্ত ঘটে বৌদ্ধ রাজবংশের এবং উত্থান শুরু হয় ব্রাহ্মণ রাজবংশের। 632 খ্রিস্টাব্দে রাজা চাচকে ঘিরেই যাত্রা শুরু হয়েছিল হিন্দু রাজাদের। তবে এনারাও পূর্ববর্তী রায়বংশের অনুসরণে রাজ্যে সর্বধর্মের প্রতি উদার দৃষ্টি রেখেছিলেন। হিন্দু, বৌদ্ধ ও জৈন সর্বধর্মের মানুষই শান্তির সাথে বসবাস করতেন তখন। সিন্ধের বুকে আরব বিজয়ের পটভূমিকায় লেখা ইতিহাসবিদ মানান আহমেদ আসিফের লেখা চাচনামা থেকেই জানা যায় সেই সব ইতিবৃত্তান্ত। এছাড়াও পার্সি কবি ফেরদৌসির লেখা শাহনামাও অনেক তথ্য জানায়। এখন এই ব্রাহ্মণ বংশের তৃতীয় রাজা ছিলেন দাহির সেন, মতান্তরে দাহার সেন। তিনি ছিলেন প্রজাবৎসল, সুবিবেচক ও সুপণ্ডিত এবং সিন্ধে অসম্ভব জনপ্রিয়। তিনি ছিলেন মাতৃভূমির অতন্দ্র প্রহরী। তার স্ত্রী ছিলেন লাদি। তাদের 4 ছেলে মেয়ে: পরমল দেবী, সূর্যা দেবী, যোধা দেবী ও ছেলে জয়সিয়া। সুখে শান্তিতে ভরা রাজ্যের পশ্চিম আকাশে আবার ঘনিয়ে উঠল অশান্তির কালো মেঘ। দেখে নেওয়া যাক এর পটভূমি। সিংহলে বাণিজ্য করতে এসে নিহত হন কয়েকজন আরব বণিক। এরপর সিংহলরাজ ওইসব আরব বণিকদের স্ত্রীকন্যাদের ফেরত পাঠাতে উদ্যোগ নেন। অনেক দাসদাসী, বহুমূল্য রত্নরাজি ও আরব যাত্রী সহ 8টি জাহাজ রওনা দেয় আরব খিলাফতের অন্তর্গত পূর্বপ্রদেশের শাসনকর্তা হাজ্জাজ বিন ইউসুফ শাফিকির উদ্দেশ্যে। কিন্তু জাহাজগুলি
সিন্ধু উপকূলে পৌঁছলে দেবল বন্দরের কাছে জলদস্যুদের দ্বারা লুট হয়। দেবল যেহেতু রাজা দাহিরের শাসনে ছিল, তাই হাজ্জাজ এর জন্য ক্ষতিপূরণ দাবি করেন রাজা দাহিরের কাছে। আরব সম্রাট এও বলেন যে দাহিরের সৈন্যবাহিনীও এই লুটের অংশীদার ছিল। স্বভাবতই অভিযোগ অস্বীকার করেন রাজা দাহির এবং ক্ষতিপূরণের দাবিও খারিজ করে দেন, কারণ তার বক্তব্য ছিল জলদস্যুরা তার শাসনাধীন নয়। এরপর হাজ্জাজ পরপর দুবার আক্রমণ চালান দেবলে, কিন্তু দুটি আক্রমণই ব্যর্থ হয় রাজা দাহিরের দাপটে। সেনাপতিরা নিহত হয় এবং মুসলমান সৈন্যরা ছত্রভঙ্গ হয়ে পালায়। এই পরাজয়ের প্রতিশোধ নিতেই হাজ্জাজ তার 17 বছরের ভাইপো মোহাম্মদ বিন কাসিমকে সেনাপতি করে প্রায় 20,000 অশ্বারোহী ও পদাতিক বাহিনীর বিশাল এক সেনাবাহিনী পাঠান সিন্ধু অভিযানে। সেখানে পৌঁছে কাসিম বাহিনী বিশাল তাণ্ডব চালায়। চাচনামা থেকে জানা যায় মন্দিরে আশ্রয় নেওয়া 700 জন নারীকে লুট করা হয়। এছাড়াও হতাহতের তালিকা ছিল বিশাল লম্বা। 1 লক্ষ হিন্দুকে দাস বানানো হয়। যুদ্ধে মারা যান রাজপুত্র জয়সিয়া। তার মুন্ড কেটে পাঠানো হয় হাজ্জাজের কাছে। এরপর যুদ্ধক্ষেত্রে নামেন রাজা দাহির। তিনি ছিলেন একা। এই যুদ্ধের সাথেও জড়িত আছে এক বিশ্বাসঘাতকতার কাহিনী। ভারতবর্ষের ইতিহাসে বিশ্বাসঘাতকতা বিভিন্ন সময় বিভিন্নভাবে দেখা দিয়েছে। সিন্ধু পৌঁছে বিন কাসিম প্রথমেই প্রতিবেশী নেরুন, ভাজরা, কাকা, কোলাক, মেড, ভুট্টো ও বৌদ্ধ শাসকদের হাত করে নিয়েছিলেন। সব থেকে দাগা আসে বৌদ্ধ শাসক জয়বুদ্ধের কাছ থেকেই। তিনি বৌদ্ধ ধর্মে হিংসা স্থান নেই এই অজুহাতে রাজা দাহিরকে সমর্থন করলেন না। আসলে কাসিমের সাথে তার চুক্তি হয়েছিল যে দাহিরের অপসারণের পর তিনি বসবেন সিন্ধের সিংহাসনে। যদিও যুদ্ধ জয়ের পর বিন কাসিম তাকেও হত্যা করেছিল। যাই হোক, পুত্রের মৃত্যুর পর যুদ্ধযাত্রায় প্রস্তুত হলেন রাজা দাহির। ভারতের বিভিন্ন রাজা মহারাজারা রাজা দাহিরকে তাদের নিরাপদ আশ্রয়ে আসতে অনুরোধ জানিয়েছিলেন, কিন্তু রাজা দাহির তা সবিনয়ে প্রত্যাখ্যান করেন, এমনকি নিজের পরিবারকেও পাঠাননি। তিনি বলেছিলেন, আমার প্রজারা তাদের পরিবার সমেত এই পরিস্থিতির সম্মুখীন, আমিও তার অন্যথা করতে পারব না। রাজা দাহিরের শেষ বার্তা ছিল, আমি আরবদের বিরুদ্ধে লড়তে যাচ্ছি। আমি আমার জীবনের সেরা লড়াই করব এবং আরবদের ধ্বংস করব। যুদ্ধে যদি আমার মৃত্যুও হয়, তাহলেও সে হবে বীরের মৃত্যু। ইতিহাসের পাতায় লেখা থাকবে তার কথা। সত্যিই জীবনের সেরা যুদ্ধ লড়েছিলেন দাহির এবং তার সেনারা। কয়েক সপ্তাহ গড়িয়েছিল যুদ্ধ। যুদ্ধে 1/3 সেনা হারিয়েছিল বিন কাসিম, কিন্তু যুদ্ধে প্রাণ হারান রাজা দাহির। পূর্বের মতোই তার মাথা কেটেও কাসিম পাঠিয়ে দেয় প্রভু হাজ্জাজের কাছে। রাজা দাহিরের স্ত্রী লাদি তার অবশিষ্ট সৈন্য নিয়ে চলে যান রাওয়াট দুর্গে। সেখান থেকে প্রতিরোধ শুরু করেন আরবদের বিরুদ্ধে, কিন্তু একসময় রসদ ফুরিয়ে আসে। তখন অগ্নিকুণ্ডে ঝাঁপ দিয়ে সম্মান বাঁচান রানী লাদি। পতন হয়েছিল সিন্ধুর ব্রাহ্মণ রাজবংশের। 2 রাজকন্যা সূর্যা দেবী ও পরমল দেবীকে বন্দী বানিয়ে পাঠানো হয় হাজ্জাজের প্রাসাদে। সেখানে পিতা ও ভাইয়ের হত্যার প্রতিশোধ নিতে এক পরিকল্পনা করেন এই 2 রাজকন্যা। হাজ্জাজকে জানান তারা 20 কন্যা। খলিফাকে খুন করার জন্য বিন কাসিম জেনে শুনে তাদের পাঠিয়েছে তার কাছে। এই শুনে ক্ষিপ্ত হয়ে খলিফা হত্যা করেন তার বীর ও সফল সেনাপতি কাসিমকে। কিছুকাল পর অবশ্য হাজ্জাজ জানতে পারেন কিভাবে প্রতিশোধ নিয়েছেন এই 2 রাজকন্যা। এরপর 2 কন্যার জীবনও শেষ হয়, যদিও তারা কিছুটা হলেও প্রতিশোধ নিতে পেরেছিলেন, তবে বাঁচাতে পারেননি মাতৃভূমি সিন্ধকে।